MashaAllah, Alhamdulillah, Alhamdulillah. Assalamualaikum everyone. Welcome back to Bangladeshi Siliti Vlog UK. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিও শুরুতেই আমি আমার গার্ডেনে লই আইছি আর আপনার লগে শেয়ার করা আপনার রাখতে পারা আমার মরিচ গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেকগুলা মরিচ রেডি হয়ে গেছে কি যেগুলো আমি বীজের লাগে রাখছিলাম দেখতে পারা আর অনেক পরিমাণের মরিচ তো আছে হওয়ার মতো নয়। তারপর এগুলো রেডি হয়ে যার অলরেডি এগুলো রেডি হয়ে গেছে কি আর এই গাছের মাঝে অলরেডি রেডি হয়ে যাও আস্তে আস্তে ও দেখতে পারা। আর ওয়েদার অনেক ভালো ওয়েদার অনেক নিয়ারলি 2 মাসের উপরে গেছে কি মেঘ নাই এমনি মনে হয় 1-2 দিন দিছে তোরা বাট কন্টিনিউ যে মেঘ আছে এটা নাই আর ও কারণে গাছের সবগুলো মরিছে একসাথে রেডি হয়ে যাও দেখতে পারা। ও দেখা আর এরপরে ও দেখা আরও গাছের মাঝে মরিচ ও দেখা আরো মাশাআল্লাহ ও তো দেখা আরো মাশাআল্লাহ। আপনারা আমি একটা নিতে খাই তারপরে একটা মরিচ এনে 2টা হয়েছে বাট একটা কত বড় হয়েছে মাশাআল্লাহ আর আরো আছে। তো অত পরিমাণে রোদ দিয়ে দেখতে পারা গাছের গুড়ার মাটি একবারে ড্রাই হয়ে গেছে দেখা। তো অনেকে কোন আমি আমার নাগে মরিচের গাছের মাঝে কীরকম মতো মরিচ দৌড়াইছে। তো আসলে সব জিনিসের পিছনে আসলে অনেক পরিশ্রম লাগে, পরিশ্রম ছাড়া কিন্তু ওখানে কিচ্ছু করতে পারতে নাই। দেখা অনেক মরিচ ও তো দেখা গাছের মাঝে কি পরিমাণে মরিচ ধরছে আলহামদুলিল্লাহ। তো গরম অনেক দিন হয়ে গেছে কি রোদ দেয় বাট কোনো মেঘ নাই তারপরে আমার গাছের মাঝে কোনো ফুল ঝরেন না। তো আজকে চিন্তা করছি আমি গাছের মাঝে কিছু ভিটামিন দেব যেহেতু গাছের মাঝে অনেক পরিমাণে মরিচ আইছে এগুলো রেডিও হয়ে যায়। তো কিছু ভিটামিন দিব আর ওগুলো আপনার লগে শেয়ার করবো তো লগে থাকুক আপনারা দেখতে পারবা। তো প্রথমে আমি আগে চেষ্টা করি যে মরিচগুলো রেডি হয়েছে ওগুলো আমি আগে হারভেস্ট করি লাই বিসমিল্লাহ করিয়া যেগুলো বীজের লাগে আমি রেডি করছি রাখছি ওগুলা দেখতে পারা। ও দেখা তো যেগুলো বীজের লাগে রেডি হয়েছে ওগুলাকে আমি হারভেস্ট করি লাই বিসমিল্লাহ করিয়া বিসমিল্লাহ দেখা। তো আইজ কিছু মরিচ আমি হারভেস্ট করবো আপনার লগে শেয়ার করবো। অনেকবার হারভেস্ট করা হয়েছে বাট ভিডিও করা হয়েছে না আজকে যেহেতু কিছু হারভেস্ট করবো আপনার লগে শেয়ার করিলে হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। এগুলা মানে অত পরিমাণের গরম দেয় মরিচগুলা ফুকিতে যায় বাড়িও লাল হয়ে যায় রেডি ওর প্লাস হয়েছে গা মানে গরমও যে দেয় অনেক পরিমাণের গরম দেয় এই গরমেও কিন্তু মরিচগুলা বাড়ি
লাল হয়ে যার। তো এগুলো আর লাল করিয়া লাভ নাই। তো দেখতে পাচ্ছেন এখানে ওগুলো হারভেস্ট করছি, আরও আছে বাকি গাছও, বাকির গাছ তো দেখা। তারপরে একটা মরিচ কতটুকু লম্বা। আসলে অনেক ভালো লাগে। লাল হয়েছে ওগুলো আমি হারভেস্ট করে নিয়েছি। ও দেখা মাশাআল্লাহ ওগুলা রেডি হয়েছে। আর এই গাছের মাঝেও লাগে রেডি হয়ে যাবে চকে, বাকি ওগুলো আছে, ও গাছের মাঝে আছে, ওগুলো আমি হারভেস্ট করবো। আর এরপরে আমি আমার নাগামরিচের গাছের বাতের মার দিব, আর একটু আপনার লগে শেয়ার করবো। তো আমার নাগামরিচের গাছের মাঝে আমি আজকে বাতের মার দিব, আর একটু আজকে আপনার লগে শেয়ার করবো। তো বাতের মার নর্মালি আমরা যেরকম ভাত রান্ধি ওরকম হয়, আমরা দরকার হয়েছি গা বাতের মার। তো বাতের মার আসলে গাছের লাগে অনেক অনেক বলা, যে কোনো গাছের লাগে বাতের মারের মাঝে আছে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, যা গাছের হেলদি রাখবো। আর গাছের মাঝে যে মানে মরিচগুলো আছে ওগুলা বড় হইব, প্লাস নতুন করি আরও নাগামরিচের হয়ে আইব। তো একটা পারছেন এখানে বাতের মা রেডি হয়ে গেছে কি, অবশ্যই আপনারা ঠান্ডা করিয়া দিবা। আমি এখানে দুপুরে ভাত রাঁধছিলাম, আর বিকালে আমি নাগামরিচের গাছের মাঝেও খাবারটা দিছি। তো এখানে 1 কাপের মতো বাতের মার আছে, আর আমি 1 কাপ বাতের মারের মাঝে আমি 4 কাপ পানি অ্যাড করছি। মানে 1 গ্লাস যদি বাতের মার হয় আপনারা এর চেয়ে 4 ডাবল পানি অ্যাড করবা, যেহেতু এটা বাতের মার। তো নর্মালি আমরা রাইস ওয়াটারের মাঝে পানি অত বেশি মিক্স না করলেও হয়। তো যেহেতু এটা বাতের মার একটু মানে শক্ত হইলে দেখবা একটু আটা আটা হয়ে যায় কি, যার কারণে বেশি করে পানি মিক্স করবা, মিক্স করিয়া গাছের মাঝে দিবা। আর আপনারা চাইলে এটা সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনারা একদিন দিতে পারবা, অথবা 3 সপ্তাহ পরে একদিন দিতে পারবা, যে কোনো গাছে আপনারা চাইলে দিতে পারবা। তো অলরেডি আমি পানির সাথে মিক্স করিয়া দেখতে পারছেন রাখি দিছি। আর ওখানে আমি আমার নাগামরিচের গাছের মাঝে খেয়ে দিব, আর ওগুলো আপনার লগে শেয়ার করবো। তো আমি ওখানে কইরাম যে অবশ্যই আপনারা এই ভিটামিনটা বিকালে দিবা, যেহেতু ওখানে ওয়েদার অনেক অনেক গরম, অনেক দিন থেকে মেঘ নাই। তো আপনারা অবশ্যই বিকালে দেওয়া ট্রাই করবা। তো আপনারা আমি শেয়ার করলাম যে আমার নাগামরিচের গাছের মাঝে অত মরিচ ধরা রহস্য কিতা দেখতে পারে আপনারা। আমি আসলে অনেক পরিমাণের যত্ন নেই গাছের মাঝে, প্লাস হয়েছে সপ্তাহ 2 দিন আমি খাবার দেই, রাইস ওয়াটার দেই, মিরাকেল গ্রো, এরপরে টমেটো ফুড, এরপরে মানে যে ধরনের খাবার আছে না এখানে ভিটামিন, ওগুলো আমি মানে চেঞ্জ করিয়া করিয়া দেই। তো কারণে আসলে গাছে নতুন করে ভিটামিন পায়, আর গাছের মাঝে মরিচের ফলন হয় আলহামদুলিল্লাহ অনেক বেশি। আপনারা দেখছেন অত গরম, তারপরে আমার নাগামরিচের গাছের মাঝে কোনো ফুল ঝরে নাই। নর্মালি বেশি গরমে কিন্তু নাগামরিচের ফুল ঝরে, বা যে কোনো গাছেরই মানে ফলনের মাঝে একটু কইলেও মানে ব্যাঘাত ঘটে। বেশি গরম হইও বেশি বালা নাই, বেশি ঠান্ডাও বালা নাই, মানে নর্মাল এক টেম্পারেচার সব কিছু লাগে বালা। তো একটা পারছেন আলহামদুলিল্লাহ সবগুলো গাছের মাঝে আমি বাতের মার যে পানির সাথে মিক্স করে রাখছিলাম ওগুলো দিলাইছি, আর ও নাগামরিচ ওগুলো আমি হারভেস্ট করছি। তো আপনার লাগে আমি শেয়ার করছি। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।